যাদের বাড়িতে সেলাই মেশিন আছে এবং অন্যের কাজ করে দেয়, এটা হচ্ছে সেই ফর্ম। প্রথমে হবে কৃষি বহির্ভূত, তারপরে হবে এটি ইউনিট অন্যান্য খানা কিনা না হবে। ইউনিট অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে খানায়, কারণ যেহেতু নিজের বাড়িতে করে কাজ। আর ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন হচ্ছে সেবা, অন্যের কাজ করে দেয় তো সেলাই করে দেয়, এই কারণে সেবা। ইউনিটের মালিকানা ব্যক্তিগত, নিজের হলে ব্যক্তিগত। পুরা নাম দেওয়া হবে এখানে যে কাজ করে তার, এখানে শর্ট করে তার নামটা দিলেও হবে। তারপরে যেই গ্রামে আছে সেই গ্রামের নাম, এরপর একটা ফোন নাম্বার দিতে হবে। তারপরে পুরুষ নাকি মহিলা, সে তো অবশ্যই মহিলা, যে কোনো মহিলা দিতে হবে। তার পূর্ণ বয়স কত সেটা দিতে হবে, কোন ক্লাস পর্যন্ত পড়েছে শুনে সেটা দিবেন, কত সাল থেকে চালায় মেশিন সেই বয়সটাও দিয়ে দিবেন। কর্মরত মালিক যেহেতু একজন, সেই জন্য একজনে দিবেন, দুই পাশে কিন্তু একই হতে হবে। এরপর ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কিনা, এগুলো না হবে, শুধু না, বিদেশি জনবলও নাই। 8.1 ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড, খানাই হলে খানাই সেলাই মেশিন, 3 পিস ব্লাউজ ছায়া তৈরি করা হয়। এখানেও আবার একটা দিয়ে দিতে হবে, একটা অথবা 4টা, যে একটা খুশি দিতে পারেন। তারপরে এটা অবশ্যই 1 থেকে 10 লক্ষ টাকার মধ্যেই হবে। নিজস্ব তহবিলে এগুলো অবশ্য হাওলাত করা হয় কমই। 7,000 টাকা দিয়ে মেশিনটা কিনেছে, এই জন্য 7,000, মূলধনে 00। এখানে সব না দিয়ে জাতীয় গ্রিড দিয়ে দিবেন। হিসাবের ব্যবস্থা হয়তো মাসে মাসে হিসাব করে, এই জন্য মাসিক হবে। এগুলো অন্যান্য হবে দুটাই। তারপরে হচ্ছে প্রযোজ্য নয়, কারণ এগুলো তো আর পাইকারি বিক্রি বা কোনো কিছু করে না, সব না দিয়ে দিবেন। তারপরে 1 বছরের ইনকাম 1 মাসেরটা ধরে 12 মাস গুণন করে দিবেন, ব্যাস শেষ। এইভাবে করবেন।